পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শিল্প তালুকের পাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদ এবং সিঙ্গারন নদী। অভিযোগ, শিল্প তালুকের কারখানা কর্তৃপক্ষ বেআইনিভাবে দখল করে নিচ্ছে নদী সংলগ্ন সরকারি খাস জমি। নদী হারাচ্ছে তার গতিপথ, কমছে নদীর নাব্যতা। অল্প দৃষ্টিতে জল প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, বাড়িঘর এবং শ্মশানঘাট। স্থানীয় মানুষজনের অভিযোগ, কে সামনে রেখে শুক্রবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে জামুরিয়া ২ নম্বর ব্লকে সংগঠিত হয় ধর্ণা আন্দোলন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ। ভারতীয় জনতা পার্টির পশ্চিম বর্ধমান জেলার শীর্ষ নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ যে জামুরিয়া শিল্প তালুকে যে অজয় নদ এবং সিঙ্গারন নদী রয়েছে এবং তার সংলগ্ন যে সরকারি খাস জমি রয়েছে, সেই খাস জমি বেআইনিভাবে দখল করছে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ। ফলত নদী তার গতিপথ হারাচ্ছে এবং নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে অল্প বৃষ্টি হলেই কিন্তু বাড়িঘর থেকে শুরু করে শ্মশানঘাট ডুবে যাচ্ছে এবং লোকালয় সম্পূর্ণভাবে প্লাবিত হচ্ছে। জনমানসে ক্ষোভ তৈরি হচ্ছে এবং তাদের দাবি, অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ থেকে সরকারি খাস জমি সরকার অধিগ্রহণ করুক। এ বিষয়ে একটি সংগঠিত হয় ধর্ণা কর্মসূচি। জামুরিয়া ২ নম্বর ব্লক যে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর রয়েছে, সেখানে ধর্ণা আন্দোলন সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি, যার নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র কুমার তিওয়ারি। বক্তব্য রাখতে গিয়ে তিনি কি বললেন সেটা শোনাবো আপনাদের। নদী রক্ষার পক্ষে এবং বাকিদেরকে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তৃণমূল কংগ্রেস কার দিকে সেটা ঠিক করুক, জেলা প্রশাসন কাদের দিকে তারা ঠিক করুক, সিপিএম কার দিকে তারা ঠিক করুক। ভারতীয় জনতা পার্টি যারা অন্যায় করেছে, যারা নদী দখল করেছে, নদী পথ যারা ডেভিয়েট করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে যা যা কর, গণতান্ত্রিক ব্যবস্থা যা, আমরা তো লাঠি নিয়ে কারোর সঙ্গে লড়াই করতে পারবো না। গণতান্ত্রিক ব্যবস্থা যে উপায় আছে, বিডিওকে জানানো, ডিএমকে জানানো, স্পট ভিজিট করা, ধর্নায় বসা, সবটাই আমরা করছি। এরপরে নেক্সট আমাদের কাছে যেটা উপায় আছে, আইনি পথে যাওয়া, সেটাও আমরা করব। তার আগে আমরা কলকাতায় বেশ কিছু পরিবেশবিদদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিয়ে আগামী 10 দিনের মধ্যে আবার আমরা স্পট ভিজিট করাবো। পরিবেশবিদরা দেখুন, তারা প্রেস মিট করবেন, কি হয়েছে, কত বড় ভয়ঙ্কর খেলা চলছে, সবটাই তারা মানুষের সামনে তুলে ধরবেন। তারপরে যদি কোনো সুরাহা না হয়, তাহলে আগামী দিনে আমরা গ্রিন ট্রাইব্যুনালের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কয়েকদিন আগে এখানে বর্ষা হয়েছিল, বন্যা জামুরিয়াতে হয়ে গিয়েছিল, সিঙ্গারন নদী ছোট করা দেওয়ার জন্য সেইটা হয়েছিল, মানুষ আন্দোলন করেছিলেন। না, আমরা তো এই আন্দোলনকে তো আমরা সমর্থন জানাচ্ছি। আমরা, আপনাদের মনে থাকবে, 1 বছর আগে থেকে আমরা এটা বলে আসছি। 1 বছর আগেও আমরা সিঙ্গারন নদী একবার ভিজিট করেছি, তখন থেকে এটা বলে আসছি। কিন্তু এই গরিবের কথা তো কেউ শুনবে না এবং আমরা বললে তো আরও বেশি শুনবে। যেটা আমরা বলবো তার উল্টো ওনারা করবেন। কিন্তু আমি বলি, আমরা আরেকবার শপথ মনে করাচ্ছি এইখানকার যিনি বিডিও আছেন তাকে আর যিনি ডিএম আছেন তাদেরকে, যে তারা যখন চাকরি জীবনে এসেছিলেন, যে শপথ তারা নিয়েছিলেন, তাদের শপথই ছিল যে সংবিধানের রক্ষা করা, সংবিধানের যে বিভিন্ন ধারা উপধারা আছে সেটা মেনে চলা। সেটা তারা ভুলে যাচ্ছেন। তারা, তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছে, বা বড় বড় অসাধু শিল্প আসুক, আমাদের আপত্তি নেই, হাজার হাজার ছেলেদের চাকরি হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু শিল্প তৈরি করতে গেলে যে গাইডলাইন, সেটা তো মেনে চলতে হবে। আপনি শিল্প তৈরি করবেন, আপনি আপনার মুনাফা আরও বাড়ান, আমাদের আপত্তি নেই, পরিশ্রমের বদলে বাড়ান না, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনার মুনাফা বাড়াতে গিয়ে একটা নদী ধ্বংস হয়ে যাবে, একটা নদীর গতিপথ আপনি পাল্টে দেবেন এবং এলাকার মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বেদনা নেমে আসবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এবং জামুরিয়ার মানুষ আমাদের এই দায়িত্বই দিয়েছে, যেমন তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছে তারা ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে সরকার পক্ষ যে ভুল করবে সে ভুল তুলে ধরতে পারে, আমরা সে কাজটাই করছি। এটাই আমাদের দায়িত্ব। জামুরিয়ার মানুষ আমাদেরকে এই দায়িত্বই দিয়েছে যে তোমরা সরকারের বিরুদ্ধে যারা সরকার যে ভুল করবে সে ভুল তুলে ধরো, সে কাজটা আমরা করছি। দেখা যাচ্ছে জামুরিয়া বেশ কয়েকটি কারখানা সিঙ্গারা নদীকে দখল করে নিয়েছে, নদীর উপরে দেয়াল দিয়ে। না, আমরা কি করতে পারি? যারা দখল করেছে আমরা তো তাদের সঙ্গে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে লড়াই করতে পারি না। আমাদের কাছে উপায় কি আছে? আমাদের উপায় আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিট হলো বিডিওকে জানানো, ডিএমকে জানানো, এরপর জনগণকে সচেতন করা, বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা যে আন্দোলন আছে সে আন্দোলন করা, সে আন্দোলনগুলো আমরা করছি। আগামী দিনে এই সমস্ত আন্দোলনের পরেও যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে লাস্ট উপায় থাকবে পশ্চিমবঙ্গে যেটা শেষ উপায় আছে, আইনের আশ্রয় নেওয়া। সে আইনের আশ্রয় আমরা নেব। এই যে দখলদারি হচ্ছে ফ্যাক্টরি দিয়ে সিঙ্গারা নদীকে, এর সাথে কি প্রশাসন আর এখানকার? আমি দেখুন, আমরা আজকে বলছি যে প্রশাসন যারা আছেন, কালকে যদি প্রশাসন গিয়ে আবার সব ভেঙে দেয়, তাহলে আমরা প্রশাসনকে বাহবা দেবো, আমরা ফুলের তোড়া নিয়ে প্রশাসনের লোককে অভিনন্দন জানাবো। তৃণমূল কংগ্রেসে যারা আছেন, এখানকার বিধায়ক আছেন, এখানকার সাংসদ আছেন, মেয়র আছে, তারা গিয়ে কালকে যদি ওটা ভেঙে দেয়, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানকার যারা প্রশাসনিক প্রধান তাদেরকে সিদ্ধান্ত নেবে, এখানে যারা শাসক দল তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যান্য যে বিরোধী রাজনৈতিক তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারা কাদের পক্ষে? তারা এই অসাধু শিল্পপতিদের পক্ষে না জামুরিয়ার মানুষের পক্ষে? সে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং মানুষ এটা বিচার করবে।
আমি কাউকে চোর বলে দিলে সে চোর হবে না, আমি কাউকে সাধু বলে দিলে সে সাধু হবে না, কিন্তু জনগণ সব বুঝে। জনগণ সব বুঝছে। এই আন্দোলনে যদি আমাদের সঙ্গে আসতে যদি তাদের আপত্তি থাকে, তারা নিজেরা আন্দোলন করুক, তারা নিজেরা প্রশাসনকে চাপ দেখ, প্রশাসন ব্যবস্থা নিক। এখন পর্যন্ত প্রশাসন একটাও ভিজিট করেছে, এখন একটা ইনকোয়ারিও হলো না। ভিডিওর আমরা বারবার স্টেটমেন্ট মিডিয়াতে দেখেছি যে আমি আমার জেলা প্রশাসনকে জানালে তো হবে না, ব্যবস্থা নিতে হবে, তো এক্সিকিউশন করতে হবে, তো সেটা আপনারা করছেন না। যদি না করেন তাহলে শেষ উপায় কি আছে? শেষ উপায় আছে আইনের রাস্তা, সেটা আমরা নেব। পরবর্তী পর্যায়ে এই বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন জামুরিয়া যে পঞ্চায়েত সমিতি রয়েছে তার সভাপতির সাথে। কি বললেন তিনি সেটা শোনাবো। আমি একবার ইনকোয়ারি করতে চাই, ওটা দেখবো, তারপর কিছু একটা বলবো। আমি আর কিছু বলতে দীর্ঘদিন ধরে তো দীর্ঘদিনের তো দাবি। সমস্যা, এরকম বিক্ষোভ আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। তো কি মনে করছেন, আপনারা বিষয়টা এখনো পর্যন্ত লক্ষ্য করেননি? আমরা যাব, তো দেখতে যাব, তারপর আমরা কিছু একটা বলবো। এই কিন্তু- মুহূর্তে আমি আর কিছু বলতে পারবো না। अजी 15 दिन पहले बैठक हुआ था सिंगाराम लेके, आप उसमें थे कि নেই, আপনার বিডিও অফিসে বা আপনার দপ্তরের ঠিক সামনেই রয়েছে সিঙ্গারন নদীর রাস্তা। ওই রাস্তা দিয়েই সিঙ্গারন নদীকে দখল করা হয়েছে একাধিক কারখানা। আপনার কি নজরে পড়েনি এতদিন দপ্তরে না, আসা? আমি বিএলও স্যারকে বলেছি, বিএলও স্যার বলেছিল আমি ইনকোয়ারি করে আসবো। তারপর আমি আরেকবার বিএলও স্যারকে বলে দেবো যে এটা একবার দেখে আসবেন। আমার ভূমি কর্মদক্ষ আছে, ওনাকেও আমি ডাকবো। বেশ কয়েকটা কলকারখানা এখানে নদীকে ঘিরে নিজেদের কারখানা গড়ে তুলেছে, তো সেগুলো নিয়ে আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন? বা কি পদক্ষেপ থাকতে ওটা পারে? বিডিও স্যার বলতে পারবে। না, কি পদক্ষেপ হবে? আপনার তো কিছু পদক্ষেপ থাকবে। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। না, আপনি তো দপ্তরে আছেন সভাপতি, আপনার তো এই বিষয়গুলো কি জানিয়েছে আপনাদের কেউ? এটা নিয়ে কেউ কোথাও আপনাদের লিখিতভাবে না, অভিযোগ করেছে? লিখিতভাবে কেউ কিছু দেয়নি। কেউ দেননি। মৌখিক কয়েকদিন আগে বর্ষা হয়েছিল জামুরিয়াতে, জামুরিয়া শ্মশান পুরো ভেসে গেছিল জলে। না, ওই সম্বন্ধে আমার কাছে কিছু লিখিত আসেনি, আমার কাছে লিখিত আসেনি, আমি বলছি ভেসে গেছিল, সেটা জানেন কি না জানেন না, আপনি? আমি জানি না। নদী যে দূষিত হয়ে যাচ্ছে, নদীর জল যে আপনার দূষিত হয়ে যাচ্ছে, সে সম্পর্কে কিছু জানেন? এই পাশেই আপনার বিডিও অফিসের ঠিক লাগোয়া অংশে। না, আমি ওখানে কোনোদিন যাইনি বা দেখিও নাই। যদি এই ধরনের অভিযোগ আপনার কাছে আসে তাহলে কি ব্যবস্থা নেবে? ব্যবস্থা নেওয়া আমি দেখবো, তারপর ওই সিচুয়েশনটা দেখবো যে আমি কি মানে হয়ে আছে ওখানটা যাবো, তারপর দেখে কিছু বলবো। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে, নদী কি দখল করা যেতে পারে আইনগত ভাবে? না, কেন যাবে? ওটা তো আমাদের খাস জমির মধ্যে পড়ছে, সরকারি এরিয়া পড়ছে, কেন দখল করতে পারবে? সেটা বিএলও স্যার দেখে নেবে। যদি দখল করা হয় আছে, সে তো আমাদের বিএলও স্যার আছে। যদি কেউ দখল করে নিয়েছে নদীর জমি, তাইলে কি পদক্ষেপ নেবেন আপনারা? সেটা আমার বিএলও স্যারকে আমি একবার আলোচনা করবো, তারপর আমি বলবো এটা। আপনার নাম পরিচয়টা দেবেন? আমার নাম ইন্দ্রা বাদ্যকর, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। এবং অন্যদিকে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনিও কি বলেন এই বিষয়ে শুনে নেওয়া যাক। আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন বাধা এসেছে, ওদের বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত। তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিলেন, এবং স্থানীয় যে যারা নাকি ইন্ডাস্ট্রি যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল, এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেগুলো থেকে মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে, পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য, বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করি। বেশ কয়েকটা কলকারখানা তাদের মানে জমি এই সিঙ্গারন নদীকে ঘিরে বানিয়ে দিয়েছে। সেটাও নিয়ে আলোচনা হয়েছে। আমি এবারে যা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে নদী কি দখল করা যেতে পারে? অজয় নদের পাড় ঘিরে চোখ না। এই প্রশ্নটা আমাদের এখানে যেটা যে সমস্যাটা সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। না, সিঙ্গারন নদী কি দখল করা যেতে পারে? নদীকে কোনোদিন কেউ দখল করতে পারে কিনা আমার সেটা জানা নেই, জানা ওটা তুমি বলতে। डाउनलोड आसानसोल का ऐप, अपना ऐप Tios, and get one day delivery, best quality products and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order and information call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your precious time. So to online purchase your best choice, Tios. Make your life easy and happy.
Tio's Asansol Ka app, your Apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।